হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সো আজকে হচ্ছে 26শে ডিসেম্বর। আমার আজকে কোনো পরীক্ষা নাই। আজকে কেন, 24 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত আমার কোনো পরীক্ষাই নাই, বুঝছেন? সো আমি রিল্যাক্স, একদম রিল্যাক্স। সো ঘুম থেকে উঠলাম, দেখি আম্মু হচ্ছে খিচুড়ি রান্না করছে, বুঝছেন? আর খিচুড়ি তো আমার অস্থির লাগে। যেদিন আমি ঘুমের মধ্যেই, মানে আজকে আমি ঘুমের মধ্যেই গন্ধ পাচ্ছিলাম খিচুড়ির, যে আম্মু খিচুড়ি রান্না করছে। সো আমি ব্রাশ ট্রাশ করতেছিলাম, আবার করিও নাই। তারপরে দেখি আব্বু হচ্ছে আমার দাদিকে খাওয়াচ্ছে, বুঝছেন? আমার দাদি অসুস্থ, সুস্থ হয়েও গেছে। তারপরে আমি ওটা খাবার নিলাম, খিচুড়ির সাথে পেঁয়াজ নিলাম, একটা মরিচ নিলাম, বুঝছেন? সো খিচুড়িটা মনে করেন যে অস্থির হয়েছিল। তারপরে দেখেন ফুপি আসছে, ফুপি বাইরে গেছিলো, ফুপিও খিচুড়ি খাচ্ছে। ফুপি বলতেছে, মুক্তা আম্মুক বলতেছে, খিচুড়িটা তো আমার অস্থির হয়েছে, বুঝছেন? তো আম্মুর রান্না তো এমনি বেশি মানে সেই রকম মারাত্মক, সেটা তো আপনারা জানেনই। তারপরে আমি পড়তে বসবো ভাবলাম, তো ঘুম ধরতেছে, বুঝছেন? ওই জন্য চা করলাম, একটু চাটা করে চা খাইলাম। খাওয়া দাওয়া করতে করতে দেখি আম্মু হচ্ছে দাও নিয়ে, সরি বটি নিয়ে বসে বসে সবজি কাটাকাটির জন্য। দুপুরে খাবার রান্না করবে, ওই জন্য সবজি। আর আব্বু তো নতুন পেজ খুলছে, আব্বু পেজের জন্য সারাদিন ব্যস্ত থাকে। আর আম্মু মনে করেন সবজি টবজি কাটাকাটি শুরু করলো। সেই সবজি দিয়ে আজকে খাবার হবে। আর দেখেন আমাদের বাসা আজকে বেশ ভালো রোদ উঠছে, ঠান্ডা আমার মনে হচ্ছে আস্তে আস্তে কমে কমে যাচ্ছে। আর দেখেন আমার পেঁপেগুলো দেখেন আর একটু বড় হয়েছে। এর আগের বার দেখাইছিলাম না, তার থেকেও দেখেন আর একটু বড় হয়েছে সাইজে। এগুলো ভাবতেছি পাকাবো, বুঝছেন? পাকানোর পরে তারপরে খাবো। এই আমার পাকা পেঁপে খাইতে সেই মজা লাগে, বুঝছেন? সো আপা আর আব্বু বসে আছে, আব্বু এখানে ভিডিও এডিটিং খুব বিজি। 2 দিন হলো পেজ খুলছে, বুঝছেন? সো আমাদের বাসায় এক আন্টি আসছিলো, এক দাদি আসছিলো। এই দাদিকে